নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই রিপোর্টে আমরা বিশ্লেষণ করব নরেন্দ্র মোদীর বিদেশ সফর, বিহারে নীতিশ কুমারের নতুন খেলা, এনডিএ শরিকদের ক্ষোভ আর সম্রাট চৌধুরীকে গৃহ মন্ত্রণালয় দেওয়া নিয়ে তুমুল রাজনৈতিক উত্তাপ। এছাড়াও স্পিকার পদ নিয়ে নীতিশ বিজেপি টানাপোড়েন, জিতেন্দ্রাম মাঝির বিস্ফোরক মন্তব্য এবং আগামী ৫ বছরে বিহারের সরকার আদৌ টিকবে কিনা সে নিয়েও বড় প্রশ্ন তুলব। বিশ্লেষণটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। বন্ধুরা, প্রথমে নজর দিই সবচেয়ে আলোচিত ছবিটিতে। এয়ারপোর্টে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করছেন। এই ছবি বিহারের রাজনীতিতে ঝড় তুলেছে। অনেকে বলছেন এটা নীতিশের সম্পূর্ণ আত্মসমর্পণ, অনেকে বলছেন এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, কারণ নীতিশ জানেন এখন মোদীকে খুশি রাখাটাই ক্ষমতা টিকিয়ে রাখার একমাত্র রাস্তা। এরপরেই দেখা গেল মোদী জোহানেসবার্গে বিদেশ সফরে। দীর্ঘদিন পরে তিনি বিদেশ সফর করছেন। অনেকে স্যাটায়ারে বলছেন ট্রাম্প যেখানে থাকেন মোদী সেখানে যান না, তাই এবার সফর করা নিয়ে মিডিয়াতেও তর্ক বিতর্ক। কিন্তু মোদী বিদেশে থাকলেও বিহারের ভেতরে রাজনৈতিক আগুন জ্বলছে। বিহারের মন্ত্রিসভা গঠনে সবচেয়ে বড় সারপ্রাইজ, গৃহ মন্ত্রণালয় সরাসরি দেওয়া হয়েছে ডেপুটি সিএম সম্রাট চৌধুরীকে। সম্রাট একজন যুবনেতা, রাজনৈতিকভাবে যথেষ্ট বিতর্কিত এবং অতীতে তার বিরুদ্ধে ১৯৯২ ও ১৯৯৫ সালের ক্রিমিনাল রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। প্রশ্ন উঠছে, কেন নীতিশ গৃহ মন্ত্রণালয় বিজেপির যুবনেতাকে দিলেন? নীতিশ কি বিজেপির হাতে ল অ্যান্ড অর্ডার তুলে দিতে বাধ্য হলেন, নাকি এটা নীতিশের নিজেরই কোনো অদৃশ্য গেম প্ল্যান? এখানেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্রা মাঝির বিস্ফোরক মন্তব্য ঘটনাটাকে অন্য মাত্রা দেয়। তিনি বলেন জোটের সরকারে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, নিজের সুবিধার জন্য নীতিশ গৃহ দপ্তর সম্রাটকে দিয়েছেন। একজন এনডিএ মন্ত্রীর মুখে অ্যাডজাস্টমেন্ট, এটা সরকারের ভিত নড়ে যাওয়ার ইঙ্গিত। বিহারের এনডিএতে ৪টে প্রধান শরিক দল, বিজেপি, জেডিইউ, হ্যাম, মাঝি, এলজেপি, চিরাগ। কিন্তু সমস্ত শরিকদের মনে প্রশ্ন, কেন বিজেপি এতটা শক্তিশালীভাবে উঠে এলো মন্ত্রিসভা বণ্টনে? বিজেপি পেল সর্বাধিক মন্ত্রণালয়, জেডিইউ পেল মুখ্যমন্ত্রীর পদ, কিন্তু প্রশাসনিক ক্ষমতা অনেকটাই বিজেপির হাতে চলে গেল গৃহ দপ্তর পাওয়ার কারণে। এখনই দেখা যাচ্ছে উপেন্দ্র কুশওয়া, জিতেন্দ্রা মাঝি এবং হ্যাম দলের মধ্যে অসন্তোষ বাড়ছে। এটা ইন্ডিয়ার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে। বিহার বিধানসভার স্পিকার পদ আজ এনডিএর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। বিজেপি চায় প্রেম কুমার ৭ বার বিধায়ক, যিনি আগে স্পিকার ছিলেন, তাকে আবার বসাতে। অন্যদিকে নীতিশ চান তার বিশ্বস্ত দামোদর রাওয়াল স্পিকার হন। এই স্পিকার পদের গুরুত্ব এনর্মাস। স্পিকারই ঠিক করেন কোন দল ভাঙন ধরা হবে, কাকে ডিসকোয়ালিফাই করা হবে, কোন দল ভাঙিয়ে সরকার ফেলা যাবে, কে সরকার রক্ষা করতে পারবে। তাই স্পিকার মানেই হল বিধানসভার আসল তাস। নীতিশ এটা নিজের হাতে রাখতে চাইছেন, কারণ তিনি জানেন মহারাষ্ট্রে গুপ্তচর বৃত্তি, দল ভাঙন এবং অপারেশন পদ্ম, এগুলো বিজেপির বিশেষ দক্ষতা। তিনি ভয় পাচ্ছেন যদি জেডিইউ বিধায়কদের বিজেপি টেনে নিয়ে যায়, তাহলে নিজের মুখ্যমন্ত্রীর চেয়ার বিপদে পড়বে। তাই স্পিকার আসন নীতিশের অস্তিত্বের লড়াই। লালু প্রসাদ যাদব একবার বলেছিলেন, আমাদের সবার মুখে দাঁত থাকে, কিন্তু নীতিশ কুমারের পেটে দাঁত থাকে। মানে তিনি সব কিছু গোপনে বুঝে পরিকল্পনা করেন, বাইরে হাসি, ভেতরে তীক্ষ্ণ স্ট্র্যাটেজি। আজ বিহারের পরিস্থিতি দেখে মনে হচ্ছে লালুর সেই মন্তব্য আবারও প্রাসঙ্গিক। তিনি বিজেপির সঙ্গে জোট করেছেন, কিন্তু কখন, কিভাবে, কোন মুহূর্তে তিনি আবার ঘুরে দাঁড়াবেন তা কেউই জানে না। এই নির্বাচনে জেডিইউ ৮৫টি আসন পেয়েছে। এটা নীতিশের জন্য আশীর্বাদ এবং একই সঙ্গে ভয়। আশীর্বাদ, কারণ বিজেপি চাইলে পুরো জেডিইউ ভাঙাতে গেলে বড় ঝুঁকি নিতে হবে। ভয়, কারণ বিজেপির অপারেশন ইতিহাস বলে ৮৫র মধ্যে ৩০-৪০ জনকে ভাঙালেই সরকার পড়ে যেতে পারে।
নীতিশ তাই চাইছেন স্পিকার নিজের হাতে রেখে পুরো বিধানসভার ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে। সম্রাট চৌধুরী বিহার রাজনীতির পরিচিত মুখ হলেও তার ক্রিমিনাল কেস, দলের ভেতরে অসন্তোষ, তেজস্বীর তীব্র আক্রমণ, প্রশান্ত কিশোরের কটাক্ষ, এই সব কারণে তিনি সব সময় বিতর্কে থেকেছেন। এই সম্রাটকে গৃহ মন্ত্রণালয় দেওয়ায় প্রশ্ন উঠছে, নীতিশ কি বিজেপির চাপের মুখে সিদ্ধান্ত নিলেন, নাকি নীতিশ জানেন গৃহ দপ্তর দিলেও শেষ কথা তিনিই বলবেন? এখানে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। গৃহ দপ্তর যেই পাক, মুখ্যমন্ত্রী সব ফাইল সাইন না করলে পুলিশ নড়বে না। নীতিশ এটাই জানেন এবং এটাই দর্শাচ্ছে গেম তিনি হারাননি, গেম তিনি নিয়ন্ত্রণ করছেন। প্রশ্ন এখন একটাই, বিশ্বাস। নীতিশ ২০ বছরে ৭ বার জোট পরিবর্তন করেছেন। বিজেপির মনে তাই সন্দেহ, তিনি কবে তাদের ছেড়ে আবার মহাগঠবন্ধনের দিকে যাবেন। অন্যদিকে নীতিশও জানেন মহারাষ্ট্রে উদ্ধবের সঙ্গে যা হয়েছে, কর্ণাটকে যা হয়েছে, মধ্যপ্রদেশে যা হয়েছে, সবই ঘটেছে বিজেপির অপারেশন কৌশলে। এই পারস্পরিক সন্দেহই সরকারের স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। জোটে অশান্তি আছে, স্পিকার নিয়ে দ্বন্দ্বে চরমে, শরিকরা অসন্তুষ্ট। নীতিশ অতীতেও বহুবার ফ্লিপ করেছেন, তাই রাজনৈতিক মহলের প্রশ্ন, নীতিশ আবার কি ফ্লিপ করবেন? চেয়ার নিরাপদ না হলে তিনি কি আবার মহাগঠবন্ধনে যাবেন? এটাই আগামী ৫ বছরের প্রধান রাজনৈতিক থ্রিলার। এটাই ছিল বিহারের রাজনীতির সম্পূর্ণ বিশ্লেষণ। বন্ধুরা, আপনারা কি মনে করেন? নীতিশ কুমার আগামী ৫ বছর বিজেপির সঙ্গে সরকার টিকিয়ে রাখতে পারবেন, নাকি আবারও বড় এক ফ্লিপ করে ভারতীয় রাজনীতিকে চমকে দেবেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।